দূর থেকে মেহমান হিসাবে। তো মাদ্রাসা সম্বন্ধে বা শিক্ষা সম্বন্ধে কিছু আলোচনা করলে মনে হয় যেন ভালো হয়। শিক্ষা সম্বন্ধে আলোচনা করে এখন কোনোটাই আলোচনা করে যে মানুষ যে মন মানসিকতা নিয়ে সামনে এগাবে, আমার তো মনে হয় তা মনে হয় হবে। এমন একটি সমস্যার মধ্যে আমরা কাটাচ্ছি যে যেদিকেই বলতে যাব সেই দিকে মনে হচ্ছে যেন আমার আগে থেকে অ্যাডভান্স তেনারা তাদেরকে কি দিয়ে বোঝায়। একটি মানুষ এমনি ঘুমিয়ে আছে, তাকে যদি জাগানো হয়, এই বাবু ঘুমিয়ে আছে ওঠো, সে কিন্তু উঠে যাবে। এই চোখটা বন্ধ করে শুধু ঘুমার ভান করে যদি আপনি ঢুলেন, সবটাই জেগে আছে শুধু চোখটা বন্ধ করেছে, তাকে তো জাগানো মুশকিল। এখন বর্তমানে সমাজে প্রত্যেকে কিন্তু জেগে ঘুমাচ্ছি আমরা, একেবারেই ঘুমিয়ে আছি তা নয়। আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকে আমরা গা বাঁচিয়ে চলার চেষ্টা করছি। আর একটা বিষয় হচ্ছে যে এক অপরের মুখের বলে তাকিয়ে যে বলছে সেই বলুক, আমরা ওর ধারে কাছে নেই, আমরা হয়তো বেঁচে যাব এটাও চিন্তা ভাবনা করছি, কিন্তু বাঁচবো না আমরা কেউ। যেখানে রাসূলের আদর্শ থাকবে না, যার ভিতরে কোরআন থাকবে না, যারা এই আল্লাহর প্রত্যক্ষ বাণী যে কোরআন ও হাদিস তার উপর যে আমল বা গুরুত্ব দিবে না, আরো হাজারো শিক্ষাগত যোগ্যতা থাকলেও তারা কিন্তু শান্তিতে বসবাস করতে পারবে না, এটাই বাস্তব। আজকে সারা পৃথিবী মানচিত্রে একটা কথা ভেসে আসছে, তা থেকে আমাদের মহান ভারতবর্ষের মহান নেতা প্রধানমন্ত্রী সেও বাদ যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় যেতেন, সেই সমস্ত রাস্তাগুলোতে বাচ্চা ছেলেদেরও খোঁজ খবর রাখতেন। একটা বাচ্চা ছেলে রাস্তায় খেলাধুলা করছে, ধুলোবালি অবস্থায় আল্লাহ রসুলকে সালাম দিলেন। আল্লাহ রসুল ওয়ালাইকুম সালাম বলার পর একটু মুচকে হাসলেন। হাসার পরে বাচ্চাটাকে বলছে, বাবু তুমি আজকে ধুলোবালি নিয়ে খেলছো, তোমার কাছে একটা পাখি থাকতো না? একটি পাখি নিয়ে খেলা করতে না তুমি? সেই পাখিটা কোথায়?